তানিশা কিন্তু তার বান্ধবীর সংসার ভেঙে দিয়েছে। তাই এ নিয়ে কিন্তু অনেকে মুখ খুলতে আসছে। ভাই ঘটনা কি সত্যি না মিথ্যে তা যাচাই তানিশা কিন্তু তার বান্ধবীর সংসার ভেঙে দিয়েছে ভাই। তানিশার বন্ধু মানে বান্ধবী সে কি বলে তার মুখ থেকে কথাগুলো শুনে আসি। দেখছে যে একটা কিস করলা না, তখন তানিশা বলতেছে যে কিস ইজ সিম্পল, চলো কামড়াকামড়ি করি। তো এগুলা দেখার পর যখন আমি তানিশার সাথে কথা বলি যে আসলে বিষয়টা কি, তো আমার বয়ফ্রেন্ড তানিশাকে রুম ডেটের অফার দেয় আর কি। তখন তো তানিশা রাজি হয়ে যায় রুম ডেটের জন্য। সে তানিশা আপুকে নিয়ে কিছু কথা বলি। 2023-এর অক্টোবরে আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল। তো মানে ওইটা খুবই সিরিয়াস রিলেশন ছিল আর কি। তো তখন হচ্ছে তানিশা ওই ছেলের সাথে কথা টথা বলে, দেন হচ্ছে তারা ঘুরতে যায়, কাশফুলে যায়, তারা ভিডিওস করে, ছবি তুলে। তো তখন আমি বিষয়টা জানতে পারি। জানতে পারার পর আমি যখন আমার এক্সকে জিজ্ঞেস করলাম যে মেয়েটা কে, হ্যান তেন, তখন বললো মেয়েটা ছোট, ক্লাস 10-এ পড়ে, এরকম এরকম। তো তখন আমি বিষয়টার মানে সিরিয়াস নেই নাই। তো পরে একদিন দেখলাম সাভারে হচ্ছে তোমার পিৎজা ক্লাবে যে পিৎজা খাচ্ছে ওরা। দেন অনেক ক্লোজলি সম্পর্ক, কিস টিস করছে। তারপরে দেন হচ্ছে আমার বয়ফ্রেন্ড তানিশাকে দেখছে যে একটা কিস করলা না, তখন তানিশা বলতেছে যে কিস ইজ সিম্পল, চলো কামড়াকামড়ি করি। তো এগুলা দেখার পর যখন আমি তানিশার সাথে কথা বলি যে আসলে বিষয়টা কি, তোমার সাথে ওর কি সম্পর্ক, তখন সে বলে আপনার বয়ফ্রেন্ড আমার জন্য পাগল, আপনার বয়ফ্রেন্ড হচ্ছে আমাকে টেক্সট করে, মেসেজ দেয়, হ্যান তেন আর ওইগুলো অনেক কিছু বলে। তো আমি যখন আমার বয়ফ্রেন্ডকে একসাথে ওর সামনে প্রেজেন্ট করলাম, তখন আমার বয়ফ্রেন্ড আমাকে সব এসএমএস দেখাইলো যে আসলে তানিশা ওকে ডিস্টার্ব করতেছিল। তো আমি কোনোভাবেই তানিশাকে ওর কাছ থেকে সরাইতে পারিনি। দেন আমি সুইসাইড অ্যাটেম্প করছিলাম। দেন এই যে আমার হাত। তো সুইসাইড অ্যাটেম্প করার পর আমি হসপিটালে প্রায় 2 দিন ভর্তি ছিলাম। আমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডসরা সবাই আর কি আমাকে দেখতে দেখতে গেছে। তো তারপর আমার বয়ফ্রেন্ড তানিশাকে রুম ডেটের অফার দেয় আর কি। তখন তো তানিশা রাজি হয়ে যায় রুম ডেটের জন্য। দেন হচ্ছে আমি এগুলা নিয়ে অনেক আপসেট হয়ে যাই। তো তানিশা কোনোভাবে ওর পিছন ছাড়ে না। তো ও আমাকে বলতেছিল আপু ওরকম কিছুই না, সে জাস্ট আমার ভাই হয়, আপনি ভুল বুঝতেছেন, হ্যান তেন। তো পর একদিন আমি তানিশার সাথে হচ্ছে সেনা শপিং মলে দেখা করতে যাই। তখন আর কি যে মিমের এক্স হাজবেন্ড নাজিম ও আসে। তো তখন তানিশাকে ও বকা দিচ্ছিল, হ্যাঁ তুমি অন্য ছাড়াই ভাবে কেন আসছো, হ্যান তেন। তো এই আর কি লাস্ট একটা কথাই বলবো যে এই মেয়েটা চাইলে সবার সংসার নষ্ট করতে পারে, সবার সম্পর্ক চাইলে নষ্ট করতে পারে। দেন হচ্ছে মানে মেয়েটা খুবই বাজে। আর টাকা পয়সা লোক আসলেই ওর আছে। ও আমার কাছে 100 টাকা, 500 টাকা, 200 টাকা এরকম 2 দিন পর পরই চায়। আরে বইলো না, বুঝছো, বাসার থেকে তো বাইরে বের পারি না, বুঝছো, বাইরে হলে মানুষে ঢাকায় ধরে ঈদের মধ্যে দেখা করবো না। ও তোমার হচ্ছে আমার মানে এই যে কি যেন বলে ফ্রেন্ড আছে, ওর কাছ থেকে হচ্ছে নিয়েছিলাম, বুঝছো, মোবাইল রিচার্জ করছিল, মাইয়া ফ্রেন্ড মুস্কান। এখন হচ্ছে আমার মাথাটা পুরো আউট করে দিছে, বুঝছো, চাইতাছে এখন তো আমি একটু বাইরে পারবো না। আর আমি এমনি বাইরে না বাসার থেকে, এমন ওর কোত্থেকে দিন মাথা খারাপ করে ফেলছে। 200 টাকা পাইবো, আমার 200 না পারলে 100 টাকা দিয়ে আমার খুব দরকার, বুঝছো। চাইতো। দেন আর অনেক কিছু, মানে ওর ক্যারেক্টার আগে থেকে অনেক খারাপ। আমার একটা ফ্রেন্ডের সাথে রিলেশন করছে, এটা আসলে আর নাম না বলি। তো এরকমই আর কি। সো ও যেটা করছে সেটা খুবই বাজে করছে মিমের সাথে বা আমার সাথে। আর অনেক মেয়েদের সাথে আছে যারা হয়তো মুখ খুলতেছে না, বাকি এগুলা বাদ দিয়ে একটা ভালো লাইফ লিড করো। একটা মেয়ে মানুষ, ও যেহেতু বিয়ে করছে, আশা করি সংসার টিকুক। যেহেতু মেয়ে মানুষ বিয়ে করে ফেলছে, এত মানুষের সংসার না ভেঙা এক সংসারেই থাকুক, এটাই আর কি। সো ও আমার সাথে যা করছে সেটা আমি মেনে নিচ্ছি, বাট আরেকটা মেয়ের হাজবেন্ডকে এভাবে নিয়ে বিয়ে করাটা, এটা আসলে মানাটা একটু কষ্টকর। সো আমার তো অনেক কম টাইম রিলেশন ছিল, এর জন্য আমি সেটা একসেপ্ট করছি। দেন সেটা তো আরো একসেপ্ট মানে আর মানুষ তো একসেপ্ট করতে পারবে না। সো আর কি বলবো, তোমাকে একটা কথাই বলবো তানিশা, যে কাউকে ঠকায় কে কখনো ভালো থাকে না, তুমিও কখনো ভালো থাকতে পারবা না। যদিও ভালো থাকার ট্রাইটা করতেছো, বাট ভালো থাকতে পারবা না। প্রকৃতির একটা মায়ের আছে, সেটা তোমার মানতে হবে। আমি জানি না একটা মানুষ আরেকটা মানুষের সংসার ভেঙে কি করে সুখে থাকতে পারে। যতটুকু একটা কথা কি যে একটা মানুষের সংসারটা ভেঙে তারা কি পাচ্ছে? যে দেখা যাচ্ছে একটা মেয়ে তার স্বামীকে নিয়ে সংসার করতেছে, খুব একটা আনন্দ করতেছে, কিন্তু মাঝখানে এসে পিঁপড়া যেমন কামড়টাতে অনেক ব্যথা লাগে, তেমনিও একটা মেয়ে তার একটা সংসার ভেঙে দিয়ে তার স্বামীকে নিয়ে চলে গেছে।
ভাই আসলে তোরা এইসব কাজ কেন করিস? হ্যাঁ, একটা মেয়ে যখন একটা স্বামীকে নিয়ে সংসার করতেছে, সুখে থাকতেছে, তার মাঝখানে ঢুকে একটা স্বামীকে নিয়ে যার তোরা কাজটা মোটেও ঠিক করলি না। যে একটা মানুষের সংসার ভেঙে তোরা কি পাচ্ছিস রে বলতো? হুম, কাজগুলো মোটেও ঠিক করিস নি ভাই। ভিডিওটা শেয়ার করবেন অনেকে, যে